হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা বিশেষ দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। এই দিনটিতে আমার সকাল শুরু হয়েছিল অনেক আগে থেকেই, প্রায় ভোর 4:30 মতো। অনেক খুঁটিনাটি কাজকর্ম কমপ্লিট করার পরে এই সময় হয়েছে তোমাদের সাথে একটু কিছু শেয়ার করার। তো সারা বাড়ি জুড়ে লোকজন ছড়াছড়ি রয়েছে, অনেক কিছুর আয়োজন হচ্ছে। আস্তে আস্তে ব্লগটা দেখলে তোমরাও বুঝতে পেরে যাবে, আমার বলার আর প্রয়োজন হবে না। এখানেই দেখো সবাই সকাল সকাল উঠে স্নান ধান সেরে একদম রেডি। আর আগের দিন কি বলো তো, একটা বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে আগে পরে অনেক কিছু আয়োজন করা লাগে, অনেক কিছু কাজকর্ম গুছানো থেকে বাজারহাট থেকে শুরু করে সব কিছুই লাগে। তার জন্য তোমার দাদাভাই আর আমি কি বলবো সবটা সামলাচ্ছি, তাই আমি না এডিট করে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সেটার আর সময় হয়ে উঠছে না আমার। তো তার জন্য অনেক দুঃখিত। আজকে যতটা পারছি তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করছি। তো এই যে দেখো বাড়ির মেন এন্ট্রান্স যেটা, সেটাকে আমি মোটামুটি এইভাবে ডেকোরেট করেছি। তো বাড়ির এই যে এটা আমাদের মেন গেটের সামনেই এই যে এই সুন্দর একটা তোমার গৌরনিতাইয়ের ছবি রয়েছে। আর এইটা অনেক পুরনো, আমাদের যখন পুরনো বাড়ি ছিল তখন থেকে এটা রয়েছে। এটাকে আমি সেমভাবেই রাখার চেষ্টা করেছি যাতে এটা কোনো ক্ষতি না হয়, সে মতো করে বিল্ডিংটা পর থেকে রিপেয়ারিং করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে যে গেটটা রয়েছে অবশ্যই সেটা আমি ডেকোরেশন করেছি। আর্টটা কেমন হয়েছে বলো। খুব তাড়াহুড়োর মধ্যে করেছি, তার জন্য সব কিছু একদম পারফেক্ট হয়নি, তবে যতটা পেরেছি চেষ্টা করেছি দরজাটাকে সুন্দর একটা যেই ফিগারগুলো ছিল সুন্দরভাবে কালার করে ডেকোরেট করার। তো চলে আসলাম এই যে ঠাকুর ঘরে, কিছু গোপালের জন্য ড্রেস, মুকুট, মালা সেগুলো নিয়ে এসেছিলাম। তো এইগুলো আমি এখন যেইটা পরানো ছিল সেটাকে ভালো মতো খুলে আমি গোপালকে স্নান করিয়ে এই যে নিয়ে নিয়েছি অগুরু। তো এটা দিয়ে ভালো মতো স্নান করিয়ে এই যে দেখতেই পাচ্ছ একদম গোপাল সোনা আমার রেডি, নতুন জামা কাপড় মালা পরে কি সুন্দর লাগছে তাই না? তো আমি যতটা পারছি আমার সিংহাসন বলো, ঠাকুরের মন্দির সব কিছু পরিষ্কার করে এই যে সাজিয়ে গুছিয়ে রেখেছি। এবার যিনি ভোগ নিবেদন করবেন তিনি তার মতো করে গুছিয়ে নিচ্ছেন। এগুলো আমাদের ছোঁয়ালারা নেবে না। যারা বৈষ্ণব মানুষ হন, অনেকেই জেনে থাকো যে বৈষ্ণব যারা একদম সম্পূর্ণ নিরামিষভোজী, আরও অনেক কিছু ব্যাপার থাকে, তারাই একমাত্র গোপালকে ভোগ নিবেদন করে। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে মহাপ্রভুর ভোগ নিবেদন করা হবে, আর আমার মেয়ের হচ্ছে বার্থডে। তো নিচের মোটামুটি কাজকর্ম সেরে আমি উপরে গেলাম, আর উপরে গিয়ে আমার মেয়েকে স্নান ধান সারিয়ে একদম রেডি করে নিজে একটা মোটামুটি গেট আপে রেডি হয়ে চলে আসলাম নিচে। আর নিচে এসেই দেখছি এই যে দেখতে পাচ্ছ এই সরাগুলো আর এত এত বাটি গ্লাস সব কিছু রয়েছে। এগুলোতে খুব সুন্দরভাবে সাজিয়ে মোট 8টা মতো থালা ছিল। আমি 8টা থালা আর 55টা বাটি কিনেছিলাম আমার মনে আছে। তো সেগুলোতে সুন্দরভাবে সাজিয়ে আমার গোপু সোনাকে ভোগ নিবেদন করা হবে, আর তোমাদের সাথে সেটা শেয়ার করব অবশ্যই। আর কি বলতো, এত সুন্দর লাগে দেখতে না যখন করা হয়।
দেখো কি সুন্দর সাজিয়ে গুছিয়ে ঠাকুরের আরতি করা হচ্ছে, ঠাকুরকে ভোগ লাগানো হচ্ছে। তো ঠাকুরের ভোগ লাগানো তো কমপ্লিট। এরপর মানুষজনের জন্য যেগুলো আয়োজন করা হয়েছিল তাদেরকে আমাদের এই পুরো ডাইনিংয়ের বারান্দা আর যেটা ঠাকুরঘরের সামনে রয়েছে সবটাতে একদম ভালো মতো বসিয়ে সবাইকে খাওয়ানো হচ্ছে প্রসাদ। আর এই দিকে আমি এসেছিলাম আমার আর একটা বড় দায়িত্ব পালন করার জন্য। আমার পুচকেটার যেহেতু বার্থডে আজকে, তো গোপালের যেই থালাগুলো গোপালকে নিবেদন করা হয়েছিল তার মধ্যে থেকে একটা থালা আমাকে দেওয়া হয়েছিল। আর আমি একটা থালা এনে তারপরে এই আমার বাসন কোসনে ভালো মতো রেডি করে আমার মেয়েকে বসিয়েছিলাম ওর জন্মদিনের খাবারের জন্য। আর এর থেকে ভালো আর জন্মদিনের খাবার কি হতে পারে, তাই না? তো পুচকেটা তো নিজের মতো করে যা পেরেছিল খেয়েছিল, কারণ অনেক লোকজন ছিল, ওদেরকে খাওয়ানো, ওদের সাথে একটু কথা বলা, অনেক কিছুই লাগে। তো একদম সন্ধ্যেবেলা চলে এসেছিলাম, মাঝে আর কিছুই শেয়ার করে উঠতে পারিনি। আমার মেয়ের জন্য এই যে কেক নিয়ে আসা হয়েছিল সেটা কাট করা হতো। তো চলো, এই হচ্ছে আজকের ব্লগ। কেমন লাগলো